স্ক্রিন রেকর্ড চলতেছে। আমরা স্ক্রিনে যেই হিরো সেকশনটা দেখতে পাচ্ছি, একটা ভিডিওর ওপরে টেক্সটের ফাঁকা দিয়ে ভিডিওটা ভিজিবল, এটা আমরা এখন বানাবো টেক্সট ওভার ভিডিও ইউজিং এলিমেন্টর ও বয় প্লাগইনস। এলিমেন্টর এবং ও বয় স্টেরয়েড। ওকে, এলিমেন্টর স্টেরয়েড প্লাগইন, যেটাই ফ্রি প্লাগইন ওইটার মাধ্যমে। ওকে, এটার জন্য আমাদের একটা ভিডিও লাগবে, একটা টেক্সট লাগবে। সেই টেক্সটটা বিশেষ একটা ফরম্যাটের, ওটার নাম হচ্ছে এসভিজি। এসভিজি আমরা বানায় নিতে পারি ক্যানভা প্রিমিয়াম দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে, নিশ্চয়ই পারা যায়, ফিগমা দিয়ে। ওকে, সো ওই ফাইলের নাম হচ্ছে এসভিজি। ওকে, এগুলো ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে বেসিক্যালি ভালো কাজ করে। ওকে, এই যে ভিডিওটা, এর মধ্যে কোন বিষয়গুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস হব? শেপ ডিভাইডার বলে তো হিয়ার ইজ দ্য এক্সাম্পল। ওকে, এই যে এটা একটা শেপ ডিভাইডার, এরকম সোজা বাঁকা মেঘের মতো আছে। সো গুগল ফন্টের বিষয়ে আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, গুগল ফন্ট বিষয়েও আমরা কথা বলবো, যে গুগলের ফন্টগুলো ইউজ করবো। টেক্সট ওভার ভিডিও মাস্কিং, এটা হচ্ছে মূল টপিক। এগুলোর জন্য এগুলো অ্যাডিশনালি কাছে আসতেছে আর কি। চলেন শুরু করি। একটা পেজ আমি নিয়ে নিচ্ছি, এটা এলিমেন্টর ক্যানভাস মোডে আছে, যাতে হেডার ফুটার অন্য কিছু না শো করে। একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনারটাকে আমি ধরবো নেভিগেটর দিয়ে ধরি। এই যে নেভিগেটর, যারা ওয়ার্ডপ্রেস এবিসি অফ ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা অলরেডি করছেন, তারা তো ছেলে খেলা, এগুলো তো ছেলে খেলা। বাট যারা নতুন জয়েন করতে যাচ্ছেন আফটার স্কুল প্রোগ্রামের মধ্যে, তারা দেখতে পাচ্ছেন, দেখা শুরু করছেন অলরেডি, যে কোডিং না করেও কিভাবে ফাংশনাল ওয়েবসাইট তৈরি করা যায়। এই কন্টেইনারটা, তার মানে কি, কোড তো লাগেই রে ভাই, কোড লাগবেই আপনার ওয়েবে কাজ করতে গেলে। বাট কোডটা আপনাকে নিজেকে কিছুই করতে হবে না, আপনি এটা বানাবেন, কোড অটোমেটিকলি ব্যাক এন্ডে তৈরি হইতে থাকবে। হ্যাঁ, ওটা আপনাকে অত বোঝার দরকার নাই, মানে বেসিক মিনিমাল কিছু কাজ করার জন্য। তারপর আস্তে আস্তে যতই বুঝবেন ততই ভালো হইবে। এবং আপনি যদি চান যে আপনি কোড বুঝবেনই না, সেভাবেও আপনি প্রফেশনাল কাজ, হ্যাঁ, যেটা থেকে অর্থ উপার্জন করা যায়, সেই ধরনের কাজ পৃথিবীতে প্রচুর আছে। আপনি কোড কিছু না জেনেও এগিয়ে যেতে পারবেন। এটাকে আমরা পাবলিশ করে রাখলাম। ও নেভিগেটর, এটাকে ধরছি, ধরে স্টাইলে যাই। এই যে ভিডিও এই জায়গায় আমরা ইউটিউবের লিঙ্ক বা আমাদের নিজেদের কোনো ভিডিও যদি আপলোড করা থাকে ওটা দিয়ে দিতে পারি। আমাদের নিজেদের ভিডিও আছে, ভিডিওটাতে যাইতে গেলে এই যে মিডিয়াতে যাই আমি হচ্ছে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি আপলোড করতে আপনারা নিশ্চয়ই জানেন এটাকে। আর যারা জানেন না, তাহলে সিরিয়ালে আসতে হবে, এবিসি অফ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এটা ওইটা বেসিক হাতে খড়ি বেসিকলি, ট্রাস্ট মি, এটা আসলে হাতে খড়ি পার হয়ে তারপরে এই অবস্থায় আসতে হবে। আপনারা দেখেন, এনজয় করেন ব্যাপারগুলো, যারা এগুলো দেখেননি এখন পর্যন্ত। সো কপি ইউআরএল টু ক্লিপ বোর্ড হয়ে গেছে। এই ট্যাবের দরকার হচ্ছে না আমাদের। এই ট্যাবে যাই, এই যে কন্টেনারটা ধরলাম, ধরে স্টাইলে গিয়ে যে জায়গায় ছিলাম আর কি, ওয়াও ওয়ালা ভিডিও চলে এসেছে। ফাইন, ভিডিওটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে দেখতে চাই। এইটাকে উপর নিচে, এইটাকে বলে হয় ভিউ পোর্ট হাইট। ওকে, আমি মাপি, চলেন এটা কত ইঞ্চি হয়েছে, এটারে ধরলাম, ধরে লেআউটে গেলাম। মাপা যায় নানাভাবে, পিক্সেল দিয়ে মাপা যায়, ইএম দিয়ে মাপা যায়। আমরা করবো কি, ভিএইচ, উইথ না হাইট। হ্যাঁ, লম্বাটা দরকার আমাদের। ভিউপোর্ট হাইট এইখানে 100% করে দিলাম, যে বাবা তুমি পুরোটা জায়গা জুড়ে থাকো। ওকে, বাহ, চমৎকার।
এই যে এই যে স্ক্রিনটা আমরা বানাইছি, এটা নিয়ে আসছি, ওটা হচ্ছে 1140 পিক্সেলের আছে, হ্যাঁ। সো আমাদের ইমেজ যেটা বসাবো সেটার সাথে এটা সম্পর্ক আছে। তাহলে আমরা একটা ইমেজ বসাই এটার উপরে। ইমেজ বসানোর জন্য তো আমাদের ইমেজ নিয়ে আসতে হবে। ইমেজটা একটা বিশেষ ধরনের ইমেজ, এসভিজি জাতের ইমেজ। এটা চলেন বানানো শুরু করে দিই। আমাদের লাগবে কি, ইলাস্ট্রেটর। এটা হলে এটা আপনি ক্যানভা প্রিমিয়ার দিয়ে করতে পারবেন ফিগমা দিয়ে। ফিগমা যেটা দিয়ে ইউআই ডিজাইন করা হয়। ইউআই ডিজাইন মানে হইতেছে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে ওইটার ডিজাইন, সত্যি সত্যি বানায় ফেলা না। ফটোশপ নানা টুল দিয়ে করতে পারেন, কাজটা হইলেই হইলো। আমরা ইলাস্ট্রেটর থেকে একটা ক্যানভাস নিব, হ্যাঁ, ক্রিয়েট নিউ। এখানে বলতেছে এই যে ক্যানভাসটা তুমি নিবা, লম্বা কত, চওড়া কত, উইথ 1140, আমি এটাই রাখতে চাই। চলেন দেখি, এই যে 1140, আর হাইট আমি 600 পিক্সেল আইডিয়া করে নিচ্ছি। ক্রিয়েট, খুল যা সিনসিন। ওকে, বড় করি না। এই যে ক্যানভাস চলে আসছে, ক্যানভাসের ভিতরে আমরা কি লিখবো? বড় হাতের লিখলে বেশি জায়গা পাবে, ওই ফাঁকা দিয়ে আমরা বেশি ভিডিও দেখতে পারবো। আফটার, ও মাই গুডনেস, আফটার স্কুল আইসিটি পেডাগোজি প্রোগ্রাম। চলেন এটাকে বড় করি। এটাকে ধরছি, ধরে শিফট কন্ট্রোল অল্টার, কোথায় পিক্সেল, কোথায়, যেখানে বাড়াইতে থাকি। ওকে, এটা কি ফন্ট? নির্মলা ইউআই। এই ফন্ট আমরা চাই না, আমরা চাই হচ্ছে অন্য ফন্ট, বিশেষ ফন্ট। বিশেষ ফন্ট ধরি, আমাদের ক্লায়েন্ট আমাদের বলছে যে একটা বিশেষ ফন্ট আনতে, সেটা ফন্ট নাম হচ্ছে গুগল স্যান্স ফ্লেক্স। আমরা তো জানি এটার নাম। তাহলে এটা লিখে যদি সার্চ করি, দেখেন গুগল স্যান্স এর মধ্যে নাই। গুগল স্যান্স কম্পিউটারে ইনস্টল করা নাই। সো আমরা কিভাবে নিয়ে আসবো এটা? ফন্ট লিখে দেই, এইভাবে চাপাচাপি করলে গুগল স্যান্স ফ্লেক্স এই ফন্টটি আমাদের সামনে চলে আসলো। বা যে গুগল ফন্ট, এখানে ক্লিক করলে আমরা নানা ফন্ট এখানে দেখতে পাবো, যে রোবোটো, অমুক তমুক। গুগল ফন্ট আসলে হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে হচ্ছে গুগল কিছু ফন্ট তৈরি করে রাখছে, যে ফন্টগুলা হচ্ছে ওয়েবের জন্য ভালো, এবং ওগুলো মাল্টি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এমন একটা ফন্ট যেটা বাংলা, ইংরেজি, উর্দু, যে ভাষাই হোক ওটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে। গুগল কিছু বানাইছে, যেমন রোবোটো, পপিন্স, এছাড়া অনেক অন্যান্য প্রতিষ্ঠান বা মানুষও বানায় রাখছে। আমরা গুগল প্ল্যাটফর্ম থেকে যে কোনো ফন্ট ফ্রি ইউজ করতে পারি। আমরা কোথায় ছিলাম? আমাদের এই বিশেষ ফন্টটার নাম হচ্ছে গুগল স্যান্স ফ্লেক্স। আসছে না? এই যে গুগল স্যান্স ফ্লেক্স, গেট ফন্ট, ডাউনলোড অল টু। ওকে, একটা জিপ ফাইল দিল।
এই যে এইটা, ডাবল ক্লিক, নেক্সট 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 নেক্সট। ওরে বাবা, এত নেক্সট কেন, জিনিসটা চেপে দিই। এরে বাতান, তো হয়ে যাওয়ার কথা, দেখি পাইলো কিনা। ই থেকে ই হয়ে যাচ্ছে। এই চলে আসছে। আমরা রেগুলার নিব না, একটু মোটা কাটা কিছু নেবো। হ্যাঁ, এক্সট্রা লাইট। বাবারে বাবা, কত ভেরিয়েশন এদের। এই যে এইটা তো আরো বেশি জায়গা পাবে। ফাইন, এটা কি ভাইঙ্গা চুরা দিব আমরা? হতে পারে, হতে পারে। ওকে, এটাকে আমরা বড় করব, এটাকে আমরা বড় করব। ইয়াপ, আরো আরো বড়। এই রেশিও ঠিক থেকে বড়। ওকে, এইটা হয়ে গেল। এটাকে আমরা এক্সপোর্ট করব, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে এসভিজি সিলেক্ট করা না থাকলে এসভিজি সিলেক্ট করে দেব। এই ফাইলের আপনি নাম কি দেবেন? নামই দিয়ে দিই এসভিজি। ডাউনলোডের মধ্যে সেভ হবে, এটা ক্লিক করা আছে। গুড। এখন এক্সপোর্টে ক্লিক করলে এগুলো এরকম নাও থাকতে পারে, আপনাকে কনফার্ম করতে হবে যে ইন্টারনাল সিএসএস, এসভিজি, প্রিজার্ভ, লেয়ার নেম এবং টু, এই দুটো টিক চিহ্ন এরকম করা আছে কিনা। ওকে, সেভ হয়ে যাওয়ার কথা। চলুন আমরা দেখি সেভ হইল কিনা। ডাউনলোডস, এই যে এসভিজি নামে তৈরি হয়ে গেছে। এই জিনিসটাকে লাগবে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে। এই গুগল ফন্ট আর দরকার হচ্ছে না। সো ওয়ার্ডপ্রেসের ভিতরে লাগবে, আমাদের আপলোড করতে হবে এটার উপরে। এটা যখন আমরা ক্লিক করলাম, দেখেন এটারে সিলেক্ট করলাম, স্টাইলের মধ্যে আমরা ভিডিও মাস্ক নামে একটা অপশন পাচ্ছি। কেন পাচ্ছি? তাই এইটা জানার জন্য আমাদের যাইতে হবে প্লাগইনসে। প্লাগইনসে ওবয় নামে আমরা একটা প্লাগইন নিছি। এই যে এটা OOHBOI, HBOI প্রপার সব লেটার না দিলে এটা খুঁজে পাওয়া যাবে না। সো ও বয় একটু লেখেই চলে। কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। এইখানে প্লাগইনটা ইনস্টল আমি অ্যাক্টিভ করলে এই জায়গাটায় চলে আসবে। ভিডিও মাস্ট এখান থেকে আপলোড করি, নতুন একটা বানাইলাম, সেটা রেখেছি ডাউনলোডে। এসভিজি নামে ওপেন করেছি এবং ক্লিক, সিলেক্ট, গোল। আজান হচ্ছে, ফজরের আজান। আচ্ছা, স্টাইলের ভিতরে এই তো এটাকে সেন্টার করতে পারি, যা যা অপশন আছে সবই করতে পারি। বটম রাইট, হ্যাঁ বটম রাইটে নিয়ে চলে গেছে। সেন্টার কভার, স্টোন,
ওয়েবটেক এজেন্সি আসতেছে কেন? আমরা তো লিখলাম অন্য কথা। আপলোড কি হইল না? এসভিজি কোথায়? এসভিজি ফাইল ইজ নট অ্যালাউড ফর সিকিউরিটি রিজন। আচ্ছা, এই জিনিসে আপনি প্রবলেমে পড়তে পারেন। প্রথমে ট্রাই করবো যে এখান থেকে আপলোড হয় কিনা। হয়ে যাবে আশা করছি, দেখা যাক। এই যে চলে আসছে, ফাইন। এভাবে যদি ওয়ার্ক না করতো তাহলে সাপোর্ট এসভিজি নামে একটা প্লাগইন আছে বা এই টাইপের, ওইটা দিয়া আপনি অ্যাক্টিভ করে দিলে এসভিজি আপলোড করতে পারবেন। সো এটা লাগতেছে না আমার। এটা আমরা খুঁজে পাইতেছি না কেন? কারণ এটাকে রিলোড দেওয়া হয়। কন্টেইনটাকে তুলেছি স্টাইলে গিয়ে। সুন্দর, আমরা অন্য একটা রং দিই এই কন্টেইনারটাকে। কালার আছে না পৃথিবীতে, এই যে কত কালার আছে। ও মাই গুডনেস, তো কেমন বিবিসি কালার টাইপের হয়ে গেল। আফটার স্কুল আইসিটি প্রোগ্রাম। ওকে, ফন্ট নিয়ে কথা হলো, এই ভিডিও টেক্সট ওভার ভিডিও কেমনে বানানো যায় ফ্রি প্লাগইন দিয়ে, ওটা নিয়ে কথা হলো। এসভিজি ফরম্যাট জোশ। চলেন আমরা আর একটু এক্সপ্লোর করি। এই কন্টেইনারটাকে ভরা আছে, কি কি আছে এই দেখেন। এই যে শেপ ডিভাইডার নামে একটা জিনিস আছে। ওহো হা 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 হা। এক্সাম্পলে আমাদের এরকম ছিল, এটাকে আবার বটমে নেওয়া যায়। একই সাথে ধরি মেঘ, বটমেও আমি মেঘ দিতে চাই, তাই তো ঢেউ। ওকে, এটা কেমনে কাজ করে? প্লে উইথ ইট। বটমে কিছু চাই না, পাওয়ারে বাবা ক্লিক করা যেতেছে। চলুন আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখি। ওয়ালা, একটুখানি কাজ করি। চলে অ্যাডভান্সে গিয়ে মোশন ইফেক্টস গিয়ে ফেডিং স্লো, yeah, this is good.